वृषभानुसुता दयितानुचरं चरणाश्रितरेणुधरस्तमहं महदद्भुतपावनशक्तिपदं प्रणमामि सदा प्रभुपादपदं वृषभानुसुता दयितानुचरं चरणाश्रितरेणुधरस्तमहं महदद्भुतपावनशक्तिपदं प्रणमामि सदा प्रभुपादपदम्। आचार्य भास्कर जगद्गुरु प्रभुपाद शिष्य भक्त सिद्धांत सरस्वती गोस्वामी ठाकुर शिला प्रभुपाद जी की जय। सभा शिला प्रभुपाद की जय। गुरु महाराज की दर्शन स्थान वैष्णव वृंद की जय। आचार्य वृंद की जय। समागत भक्तवृंद की जय। गतकाल আমরা শিলা প্রভুপাদের অষ্টোত্তর শতশ্রী পড়ছিলাম। 1 থেকে 6 পড়েছি। এখন তার পরবর্তী অংশ থেকে 108টি শ্রী গুরু মহারাজ শিলা ভক্তি কুসুম স্কন্দ গোস্বামী মহারাজ তিনি আবিষ্কার করেছেন। অষ্টোত্তর শতশ্রী ক্রমাঙ্ক 7। পৃথিবীতে আছে যত নগরাদি গ্রাম, সর্বত্র প্রচার হইবে মোর নাম। এই শ্রী গৌর ভবিষ্যৎবাণীর সার্থকতা প্রদর্শক। প্রভুপাদ উৎকল প্রদেশের পুরুষোত্তম ক্ষেত্র শ্রী পুরীধামে আবির্ভূত হয়ে শ্রী মায়াপুরে এসে শ্রীমন মহাপ্রভুর প্রদত্ত প্রেম তিনি প্রচার করেছেন। মায়াপুর, গৌরবঙ্গ, রাঢ়বঙ্গ, ভারতবর্ষ এবং ভারতের বাইরে বিভিন্ন দেশে তাঁর সমান, তাঁর প্রিয়পাত্র, পৃষ্ঠবিগ্রহ শিষ্যবর্গ তাঁদের দ্বারা সমগ্র জগতে প্রচার করেছেন। তো মহাপ্রভু শ্রী মায়াপুর নবদ্বীপে আবির্ভূত হয়ে যে বিপ্রলম্ব রসাত্মক ভাব গম্ভীরায় শ্রী পুরীধামের গম্ভীরায় যে বিপ্রলম্ব রসাত্মক ভাব আস্বাদন করেছেন, সেই ভাবকেই আবার শ্রী পুরীধাম থেকে নিয়ে এসে শ্রী মায়াপুরে এসে প্রচার করেছেন। একটা যেমন আলোক থাকে, সেই আলোক যেখানে থাকে সেইখান থেকে সর্বত্র আলোক কণা বিস্তার করে সর্বত্র আলোকিত করে। এই জন্য প্রচারের কেন্দ্রস্থল হচ্ছেন শ্রী মায়াপুর নবদ্বীপ। সেইখান থেকে ভারতের বিভিন্ন প্রদেশে এবং ভারতের বাইরে বিশ্বে বিভিন্ন স্থানে তিনি প্রচার করেছেন। শ্রী ক্রমাঙ্ক 8। কৃষ্ণময়ী কৃষ্ণ পূজা ক্রীড়ার বসতি নগরী, সর্বকান্তি সর্বলক্ষ্মীময়ী, মদনমোহন মনোমোহিনী শ্রী রাধিকার অভিন্ন নয়নমণি। কৃষ্ণময়ী দেবী আর কৃষ্ণ পূজা ক্রীড়ার বসতি নগরী শ্রীমতী রাধারানী হচ্ছেন সেই কৃষ্ণ পূজা এবং ক্রীড়ার বসতি নগরী। লাদিনীর সারশক্তি শ্রীমতী রাধিকাই সব কিছুর কেন্দ্রে। সর্বকান্তি সর্বলক্ষ্মীময়ী, সমস্ত লক্ষ্মীগণ তাঁর থেকেই। ব্রজের অন্যান্য ব্রজদেবীগণ, দ্বারকাপুরীর মহিষীগণ, রুক্মিণী দেবী, সত্যভামা দেবী, জাম্ববতী দেবী, কালিন্দী দেবী আদি। অযোধ্যা নগরী মর্যাদা পুরুষোত্তম শ্রী রামচন্দ্রের শক্তি সীতা দেবী এবং বৈকুণ্ঠের বিভিন্ন প্রকোষ্ঠে যেসব লক্ষ্মীগণ রয়েছেন তাঁদের যিনি অবতারী, অর্থাৎ তাঁদের কেন্দ্র, অর্থাৎ যার থেকেই সব লক্ষ্মীগণ আবির্ভূতা হয়েছেন, সেই সর্বলক্ষ্মীময়ী মদনমোহন মনোমোহিনী। মদনকে মোহন করতে পারেন কৃষ্ণচন্দ্র, তাঁর মনকে মোহিত করতে পারেন একমাত্র শ্রীমতী রাধিকা। সেই রাধারানীর অভিন্ন নয়নমণি। নয়নমণি হচ্ছেন
প্রভুপাদ ছিল সরস্বতী গোস্বামী ঠাকুর নন্দব্রজে। এখানে বলেছেন অভিন্ন। নয়নমণি দেবীকে রাধারানী থেকে অভিন্ন বললেন, তার কারণ আমরা অন্যত্র পড়েছি যে যখন মুক্তির পর এই ব্রজরসে কেউ ভজন করেন, সেই ভজনানন্দী ভক্তের কাছে তাঁর গুরুদেব ব্রজে ব্রজদেবী স্বরূপা এবং রাধারানীর অত্যন্ত নিকটজন অর্থাৎ প্রিয়তমা। রাধারানীর পৃষ্ঠা, গুরুদেব রাধারানীর পৃষ্ঠা ব্রজদেবী রূপে। আর সেই ভজনানন্দী যখন ভজনে সিদ্ধি লাভ করে নিজেও ব্রজদেবীত্ব প্রাপ্ত হন, তখন আর গুরুদেবকে আলাদা করে দেখেন না, সেই স্বয়ংরূপা রাধারানীরই আর এক রূপ হিসেবে দেখেন। তখন এই গুরুরূপা ব্রজদেবী, তখন রাধারানী, এই উপলব্ধি হয়। ভজনের সময় একরকম, আর সেই পদে ভজনে সিদ্ধি লাভ করলে আর এক রকম দর্শন। এটা সিদ্ধির দর্শন, অভিন্ন নয়নমণি। গুরু মহারাজ এখানে লিখেছেন অভিন্ন নয়নমণি, অর্থাৎ যিনি লিখছেন তার সেই ভজনে সিদ্ধি হয়ে ব্রজদেবীত্ব প্রাপ্তি হয়েছেন, সেই জন্য গুরুরূপা সখীকে রাধারানী থেকে অভিন্ন দেখেছেন। শ্রী ক্রমাঙ্ক 9, নিত্য সম্বন্ধ অভিধেয় প্রয়োজন সিদ্ধান্ত সম্মনি প্রদাতা জগৎগুরু। গুরুদেব এই সম্বন্ধ অভিধেয়র প্রয়োজন প্রদান করেন, এইসব সিদ্ধান্ত শিষ্যকে প্রদান করেন শিক্ষার মাধ্যমে। অতএব নিত্য যে সম্বন্ধ, সেই সম্বন্ধের পর যে অভিধেয় অর্থাৎ যা যাজন করে, ভক্তি যা যাজন করে প্রয়োজন লাভ হয়, প্রয়োজন অর্থাৎ প্রেমা, যে বস্তু আমরা চাই, কৃষ্ণ প্রেমা, সেই সব সিদ্ধান্ত সম্মানী প্রদাতা জগৎগুরু প্রভুপাদ ছিল সরস্বতী গোস্বামী ঠাকুর। শ্রী ক্রমাঙ্ক 10, নির্মৎসর পরমহংস সাধুগণের অকৈতব ভাগবত ধর্ম জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকল বিশ্বে বিতরণকারী। নির্মৎসর পরমহংস সাধুগণের অকৈতব ভাগবত ধর্ম। ভাগবত ধর্ম নির্মৎসর, মৎসর ব্যক্তিদের বস্তু নন, তিনি নির্মৎসর ব্যক্তিদের বস্তু, নির্মৎসর ভজনকারীদের বিষয়। কেবল নির্মৎসরই নন, যারা পরমহংস অর্থাৎ ভজনে সিদ্ধি লাভ করেছেন, সেই সব সাধুগণের অকৈতব ভাগবত ধর্ম। ভাগবত ধর্মের মধ্যে কোনো কৈতব নাই। ধর্ম প্রচ্ছিত কৈতবত্র পরম নির্মৎসরাণাং শতাং, এই শ্লোকে ভাগবত ধর্ম যে অকৈতব ধর্ম, অন্যান্য সব জাগতিক ধর্ম শরীর বা মনের ধর্ম, এই কথা আছে আমাদের শাস্ত্রে। পৃথিবীতে ধর্ম নামে যত কথা চলে, ভাগবত কহে তা পরিপূর্ণ চলে। ভাগবতের মধ্যে কোনো ছলধর্ম নাই বলে শ্রীমৎ ভাগবত ধর্ম এই জগতের অন্যান্য তথাকথিত ধর্মগুলির মধ্যে যে ছলধর্ম, সেইটা দেখিয়ে দিতে পারেন। তো সেই অকৈতব ভাগবত ধর্ম যে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে, জাতি অর্থাৎ এই জগতে আমাদের মধ্যে জাতির যে ভেদ আছে, বিভিন্ন প্রকার জাতি, বিভিন্ন প্রকারের যে তথাকথিত ধর্ম, মায়িক ধর্ম, বর্ণ ধর্ম, আশ্রম ধর্ম, যে শরীর লাভ হয়েছে জীবাত্মার, সেই শরীরের ধর্ম অর্থাৎ মানব ধর্ম, সেই শরীরে থেকে যেই সব চরিত্রের অভিনয় করা হচ্ছে, পুত্র কন্যা পিতামাতা ইত্যাদি, সেই সব ধর্ম, যে কোনো ধর্ম। বর্ণ অর্থাৎ বর্ণাশ্রম, বর্ণ ধর্ম, ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য শূদ্র অন্তজ ইত্যাদি, নির্বিশেষে অর্থাৎ এই সমস্ত ভেদ, যত প্রকার ভেদ বিভেদ এই জগতে হয়, যেগুলি একটা আত্মার সঙ্গে সম্বন্ধিত নয়, শরীর বা মন বা জন্মসূত্রে বা বর্তমান যে মানসিকতা, যে চরিত্র, সেই সূত্রে যেসব ধর্ম হয়, সেই সব নির্বিশেষে অর্থাৎ রিগার্ডলেস অফ
ইররেসপেক্টিভ অফ, নির্বিশেষে, সকল বিশ্বে বিতরণকারী। শ্রী ক্রমাঙ্ক 11। শ্রীকৃষ্ণ সম্বন্ধীয় বস্তুসমূহকে প্রাপঞ্চিক বুদ্ধিবশত পরিত্যাগরূপ ফল্গু বৈরাগ্য গ্রহণ করিয়া যুক্ত বৈরাগ্য অবলম্বনে ওই সকল বিষয়ের দ্বারা সর্বক্ষণ হরিতোষণ কার্যে নিযুক্ত করিবার সুকৌশল প্রদর্শক। ভোগ বা ত্যাগ এটা মনের ধর্ম, শরীরের ধর্ম। অনেক জ্ঞানবাদী, শুষ্ক জ্ঞানবাদী, তারা এই জগতের ভোগী সম্প্রদায়কে ত্যাগের মহিমা বুঝিয়ে ভোগ থেকে নিরত করার চেষ্টা করেন। সেটাও এক ধরনের ভোগ। ত্যাগ অর্থাৎ অভাব বোধকে দূর করা। শ্রীল ভক্তচন্দ্র ঠাকুর মহাশয় গ্রন্থে গতকাল পড়ছিলাম যে এই যে আমাদের অভাব বোধ, সেইখান থেকে সেই বোধটা দূর করা হচ্ছে এক ধরনের ত্যাগ। ভোগ অর্থাৎ যে এইগুলো আমার দরকার, আমার ইন্দ্রিয় এবং শরীর মন ইত্যাদি ভোগ করবে, সেই জন্য এই বস্তুগুলো আমার দরকার, আমার নাই, এইগুলো আমাকে আহরণ করতে হবে, এটা হচ্ছে অভাববোধ। আমার নাই, এটা চাই, এইটা দ্বারা আমার আরো ভালো ভোগ হবে। আর এই অভাববোধকে দূর করেন যারা, তারা এই ত্যাগী। এইটা হচ্ছে ফল্গু বৈরাগ্য বা শুষ্ক ত্যাগ। ভোগ এবং ত্যাগ দুই মনের ধর্ম, মন এবং শরীরের ধর্ম। আত্মা অর্থাৎ যিনি কৃষ্ণ নিত্য দাস, তিনি নিত্য সেবাপর, নিত্য কৃষ্ণ সেবাপর। তো শ্রীকৃষ্ণ সম্বন্ধীয় যত বস্তু আছে, অর্থ, গৃহ, পরিবার পরিজন ইত্যাদি, কৃষ্ণ সম্বন্ধীয় রূপে তাদেরকে দেখি। কৃষ্ণ সম্বন্ধীয় বস্তুসমূহকে প্রাপঞ্চিক বুদ্ধিবশত পরিত্যাগ রূপ, যে এটা জগতের বস্তু, এই চালটা জগতের বস্তু, এই অর্থটা জগতের বস্তু, এই গৃহটা জগতের বস্তু, এই শরীরটা জাগতিক বস্তু, এইরকম চিন্তা করে প্রাপঞ্চিক মনে করে, অর্থাৎ এই জগতের প্রপঞ্চের বস্তু মনে করে যদি পরিত্যাগ করা হয়, তাহলে সেটা ফল্গু বৈরাগ্য। এই ফল্গু বৈরাগ্যকে গ্রহণ করেছেন। অর্থাৎ গুরুত্বহীন, সেইটা বুঝিয়ে দিয়েছেন। ফল্গু বৈরাগ্যকে গ্রহণ করে যুক্ত বৈরাগ্য অবলম্বনে, যুক্ত বৈরাগ্য অর্থাৎ সমস্ত বস্তুই ভগবৎ সম্বন্ধিত, সমস্ত ব্যক্তিই ভগবৎ সম্বন্ধিত, সমস্ত বস্তুই ভগবৎ সেবার উপকরণ, সমস্ত ব্যক্তিই ভগবানের শ্রীহরির দাস, নিত্য দাস, আর সমস্ত বস্তুই শ্রীহরির সেবার বস্তু। এইটা হচ্ছে যুক্ত বৈরাগ্য, ফল্গু বৈরাগ্য আর যুক্ত বৈরাগ্য। আমরা ভজনে যথেষ্ট রূপে প্রবেশ করার আগে ভোগকে গ্রহণ করে যত কিছু ত্যাগ করার চেষ্টা করি, সবই ফল্গু বৈরাগ্য। যা ত্যাগ করার চেষ্টা করবো তাই ফল্গু বৈরাগ্য হয়ে যাবে। আর নিত্য সম্বন্ধ জেনে যদি অভিধেয় যাজন করি, তখন যুক্ত বৈরাগ্য সম্ভব। ওই জন্য যুক্ত বৈরাগীর সংখ্যা খুব কম। কেবল ত্যাগ দেখলেই তাকে যুক্ত বৈরাগী মনে করা যায় না, যে কিছু ত্যাগ রয়েছে এনার মধ্যে, তাহলেই যুক্ত বৈরাগী মনে করা যায় না। যতক্ষণ ভজনে তার বিশেষ রূপে স্থিতি না হয়, ততক্ষণ সেই সব ত্যাগ ফল্গু বৈরাগ্য। প্রভুপাদ এই শ্রীকৃষ্ণ সম্বন্ধীয় বস্তুসমূহকে এই জড়জাগতিক মনে করার যে বুদ্ধি, এবং মনে করে সেই সব বস্তু এবং ব্যক্তিদেরকে পরিত্যাগ রূপ যে ফল্গু বৈরাগ্য, শুষ্ক বৈরাগ্য, সেইটাকে গ্রহণ করেছেন। করে যুক্ত বৈরাগ্য অবলম্বনে ওই সকল বিষয়ের দ্বারা সর্বক্ষণ হরিতোষণ কার্যে নিযুক্ত করিবার সুকৌশল প্রদর্শন। যুক্ত বৈরাগ্যের দ্বারা সমস্ত বস্তুকে শ্রী হরির সেবায় নিযুক্ত করা, যুক্ত করা, এর যে সুকৌশল, সেইটা প্রভুপাদ প্রদর্শন করেছেন। এটা হচ্ছে 11 নম্বর শ্রী, শ্রী ক্রমাঙ্ক 12 বা দ্বাদশ। নানা মতবাদরূপ গ্রাহাক্রান্ত জনগণের উদ্ধারকর্তা শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভুর প্রকাশ বিগ্রহ। মহাপ্রভু শ্রী নবদ্বীপে বিদ্যাবিলাস লীলা, গৃহস্থ লীলা এবং তারপর সন্ন্যাস গ্রহণ করে 24 বছর নবদ্বীপে লীলা,
তারপর সন্ন্যাস গ্রহণান্তে 6 বৎসর ভারতবর্ষের বিভিন্ন স্থানে ভ্রমণ করে কর্মী, জ্ঞানী, বৌদ্ধ, মায়াবাদী এই সমস্ত ব্যক্তিদেরকে উদ্ধার করেছেন। তারপর 6 বৎসর সংকীর্তন, নৃত্যযোগে রথযাত্রা আদি উৎসব পালন করেছেন এবং শেষ 12 বৎসর, শেষ 12 বছর তিনি যে শ্রী রাধায়া প্রণয় মহিমা যে বস্তু আস্বাদন করতে এসেছেন সেই বস্তু বিশেষ রূপে গম্ভীরায় আস্বাদন করেছেন। তো এখানে বলছেন প্রভুপাদের একটি শ্রী যে নানা মতবাদ রূপ, নানা মত, বহু মত, এই জগতে বহু মত, বহিরঙ্গা মায়ার প্রভাবে বহু মত, নানা মতবাদ রূপ গ্রাহাক্রান্ত, এবং সেই সব মতবাদে নিমজ্জিত, ডুবে গেছে সব ব্যক্তিরা, সেই সব মতকেই স্বীকার করে নিয়ে হরিভক্তি থেকে দূরে থেকেছে যেসব জনগণ, তাদেরকে উদ্ধার করেছিলেন কি? শ্রীমন মহাপ্রভু। সেই শ্রীমন মহাপ্রভুর প্রকাশ বিগ্রহ প্রভুপাদ এসেই এই যত রকমের অপসম্প্রদায়, উপধর্ম, সেই সবকে নিরাকৃত করেছেন। যে জয় রে জয় রে জয় পরমহংস মহাশয় শ্রীভক্তি সিদ্ধান্ত সরস্বতী, এই কীর্তনে প্রভুপাদের যে মাহাত্ম্য মহিমা গুণকীর্তন করা হয়েছে সেইখানে 5 নম্বর অনুচ্ছেদে যে তিনি এই উপধর্ম, যত উপধর্ম ছিল সব খণ্ড খণ্ড করে দিয়েছেন, খান খান করে দিয়েছেন। উপধর্ম খণ্ড খণ্ড না করলে শুদ্ধ ভক্তির বিজয় হয় না। আউল বাউল কর্তা ভাজা নেড়া দরবেশ সাই, সহজিয়া সখিবে কি স্মার্ত জাত গোসাই, অতিবাড়ি চূড়াধারী গৌরাঙ্গ নাগরী, তোতা কহে এই 13 সঙ্গ নাহি করি। এই 13 প্রকার অপসম্প্রদায় এবং 13 প্রকার বিশেষ এবং আরো অনেক শাখা উপশাখা হয়ে আরো অনেক রকমের উপসম্প্রদায়, অপসম্প্রদায়, উপধর্ম, সেই সবকে খণ্ড খণ্ড করে দিয়েছেন। গতকাল শ্রীল ভক্তিনাথ ঠাকুর মহাশয়ের একটি প্রবন্ধ থেকে পড়ছিলাম, যেখানে ঠাকুর মহাশয় বলছেন যে কর্মী বা জ্ঞানী, শুষ্ক জ্ঞানী, এরা মহাপ্রভুর প্রচারিত ধর্মের যতটা না ক্ষতি করেছে তার চেয়ে বেশি ক্ষতি করেছে এই আউল বাউলের মতো সম্প্রদায়। এবং কিভাবে তারা বেশি ক্ষতি করেছে না, এই মহাপ্রভুর কথা প্রচারের সহযোগিতার ছলে, খুব সুন্দর কথা ঠাকুর মহাশয় ব্যাখ্যা করেছেন, তারা আরো বেশি ক্ষতি করেছে কর্মীজ্ঞানী সম্প্রদায়ের চেয়েও। সহযোগিতার ছলে এখনো সেইটা হচ্ছে। মহাপ্রভুর প্রচার সহযোগিতার ছলে অনেকে এই মহাপ্রভুর শিক্ষার উপর উপধর্ম বিস্তার করে দিয়ে সূর্যকে মেঘে ঢাকার মতো এই নিত্যধর্ম মহাপ্রভুর প্রচারিত ধর্মের এবং শিক্ষার থেকে লোককে দূরে রাখছে সহায়তার ছলে। তাদেরকে দেখেই লোকেরা মনে করছে এরা ভক্ত, আউলকে দেখে ভক্ত মনে করছে, বাউলকে দেখে ভক্ত মনে করছে, কর্তা ভাজা, অতিবাড়ি, এইসব এদেরকে দেখে ভক্ত মনে করছে। ঠাকুর মহাশয় বলছেন সহযোগিতা করিবার ছলে, মানে আমরা সাহায্য করছি, আমরাও তিলক সেবা করেছি, গলায় তুলসী মালা আছে, আমরা কীর্তন করছি, হাতে করতাল রয়েছে, হরিনাম করছি, আমরা মহাপ্রভুর শিক্ষা প্রচারে সহায়তা করছি এইভাবে, আউল বাউল ইত্যাদি, এবং বর্তমানেও এইটাই জগতের নিয়ম। আর যেহেতু কলিকাল, সেহেতু কণ্টককটি রুদ্ধ, ভক্তিপথ কণ্টককটি রুদ্ধ। এই সব বস্তুকে যতক্ষণ নিরাশ না করা হয় ততক্ষণ কিছুতেই হরিভজন সম্ভব নয়। এইসবে নিমজ্জিত যেসব জনগণ, তারা যদি এইসবকে পরিত্যাগ না করেন তাহলে কিছুতেই হরিভজন সম্ভব নয়। অনেকে দেখা গেছে বহুদিন ধরেও এইসবের মধ্যে থেকে বেরিয়ে আসতে পারে নাই, অসৎ গুরু ত্যাগ করতে পারে নাই, অসৎ গুরু ত্যাগ করতে পারেন নাই, অসৎ সম্প্রদায়কে অসৎ রূপে চিনতে পারেন নাই, তাকে কৃষ্ণ ভক্তিময় সম্প্রদায় মনে করেছে, জাতি গোসাইরা মনে করেছে, আউল বাউলেরা মনে করেছে, সহজিয়ারা মনে করেছে, সবাই মনে করেছে। এখনো তাই হচ্ছে। এই যতক্ষণ না ছাড়াবে ততক্ষণ হবে না। যখন আমরা কোথাও স্নান করি, পুষ্করিণী, হ্রদ, নদী, কোথাও জলে স্নান করি, সেই জলের মধ্যে আমরা তো শরীরটাকে নিমজ্জিত করি, গলা পর্যন্ত ডুবে থাকে, কখনো ডুব দিই, মাথাটাও ডুবে যায়।
এই জলে তখন আমরা ভিজে যাই। যদি আমরা গাটা মুছতে চাই, যে স্নান হয়ে গেল এখন গা মুছতে চাই, তখন আমরা কি করি? সেই পুকুর থেকে উঠে আসি, উঠে এসে একটা কাপড় দিয়ে বা গামছা দিয়ে আমরা মাথা মুছি, গা মুছি। যদি আমরা পুকুর থেকে উঠে না এসেই এই গা মোছার অভিনয় করি, তাহলে কি গা মোছা যাবে? মাথাটা মুছলাম, গাটা মুছলাম, কিন্তু জলের মধ্যেই ডুবে আছি, সম্ভব? সম্ভব নয়। সেই রকম মহাপ্রভুর প্রদর্শিত পথে চলতে গেলে এই তথাকথিত গুরু, অসৎগুরু, অসৎ সম্প্রদায়ের সঙ্গ, বৈষ্ণব ব্রুবের সঙ্গ, অভক্তের সঙ্গ তো ত্যাগ করতেই হবে। ভক্তব্রুবের সঙ্গ আরও খারাপ। সেই সব যদি ত্যাগ না করি, তাহলে এই পুকুরে ডুবে থেকে গা মোছার মতো হবে, কোনো লাভ নেই। ওইভাবে কখনো গা মোছা যায় না। অতএব আমি যেখানে আছি, যেমন আছি, যে ভাবনায় আছি, যাদেরকে বহু মানন করে শিক্ষক, গুরু, বৈষ্ণব ইত্যাদি রূপে বরণ করেছি, সেই সব অসৎগুরু, কপটগুরু, গুরুব্রূপ, বৈষ্ণবরূপ, অসাধু, বৈষ্ণব বিদ্বেষী, তাঁদেরকে ত্যাগ না করলে কখনো শুদ্ধ ভজন সম্ভব নয়। ওই জন্য প্রথম যেটা দরকার সেটা হচ্ছে এই সব অসৎসঙ্গ ত্যাগ। অসৎসঙ্গ ত্যাগই বৈষ্ণব আচার। এটা প্রথম। যে এখন আছে থাক, এইভাবেই আমি যতটা পারি করে নিই। এইসব ব্যক্তি অনেক দেখা গেছে জগতে, তাদের কখনো মঙ্গল হয়নি। সুতরাং প্রথমেই প্রভুপাদ যেটা করেছেন, যে অসৎ সম্প্রদায়কে চিহ্নিত করে তাদের যে এই কৃষ্ণবিরোধী ভাব, গৌর সুন্দরের শিক্ষার বিরোধ ভাব, সেইগুলোকে আগে দেখিয়ে দিয়েছেন। এইগুলো আগে দরকার, কারণ তাদেরকে দেখেই লোকেরা মনে করছে এরাই বোধহয় মহাপ্রভুর অনুগত সম্প্রদায়, আউল বাউল ইত্যাদি, কর্তাবাজা ইত্যাদি। আমরা আসলে ভক্তিনাথ ঠাকুর মহাশয়ের শিক্ষা থেকে এই কথা বারবার পড়ি, যে এইগুলো নিরাশ না করলে শুদ্ধ ভক্তির জয়লাভ জগতে সম্ভব নয়। অর্থাৎ জগতের লোক শুদ্ধ ভক্তি পেতে পারে না। এখানে শ্রী ক্রমাঙ্ক 12 নম্বর শ্রীতে শ্রী গুরু মহারাজ লিখছেন, নানা মতবাদ রূপ গ্রাহাক্রান্ত জনগণের উদ্ধারকর্তা শ্রী কৃষ্ণ চৈতন্য মহাপ্রভুর প্রকাশ বিগ্রহ। তিনি প্রকাশ বিগ্রহ, মহাপ্রভুর প্রকাশ বিগ্রহ। গৌর করুণাশক্তি, গৌর সুন্দরের প্রকাশ বিগ্রহ, গৌর সুন্দরের বাণী বিগ্রহ প্রভুপাদ ছিল সরস্বতী গোস্বামী ঠাকুর। তাকে উত্তম রূপে, একান্ত রূপে আশ্রয় না করলে কখনো হরিভজন সম্ভব নয়। কেউ কেউ ভাবতে পারেন এটা তো সম্প্রদায়ের কথা হয়ে গেল, আমি আমার সম্প্রদায় থেকেই সর্বশ্রেষ্ঠ বলছি। ব্যাপারটা, বিষয়টা মোটেই নয়। যদি তুলনামূলক আলোচনা করা যায়, তারতম্য বিচার করা যায়, তাহলে বোঝা যাবে যে মহাপ্রভুর কৃপা তার প্রকাশ বিগ্রহ ছাড়া আর কেউ দিতেই পারেন না। অতএব যার যেখানে যত তথাকথিত শ্রদ্ধা আছে, সেইগুলো সব দূরে সরিয়ে রেখে পরিত্যাগ করে একান্তভাবে প্রভুপাদ এবং প্রভুপাদের শিক্ষা অনুসরণ করতে হবে। যদি কোনো ব্যক্তি পূর্ববর্তীকালে তার বিশেষ কোনো ভক্তিবিরোধী ভাব নাও থাকে, তবুও সেই সম্প্রদায় বা সেই ব্যক্তি ভক্তি দিতে পারবেন না জেনে তাকেও ত্যাগ করতে হবে। যেমন অসৎকে ত্যাগ করতে হবে, তেমনি তথাকথিত সৎকেও ত্যাগ করতে হবে। সেই ত্যাগের ক্ষমতা যতক্ষণ না আসছে, ততক্ষণ ওই জলে ডুবে থেকে গাটা মোছার ভান করা হবে, কিছুতেই হরিভজন সম্ভব নয়। এই প্রভুপাদ মহাপ্রভুর প্রকাশ বিগ্রহ, তাঁর চরণে একান্ত রূপে, এক্সক্লুসিভলি, আর কোথাও নয়, যতক্ষণ আমরা গ্রহণ না করতে পারছি ততক্ষণ হরিভজন সম্ভব নয়। আবার এই এখন কলি খুব খুব চালাক, চতুর। এই চতুর কলি আবার এই প্রভুপাদেরই সম্প্রদায়ের মধ্যে তার লোকজনকে ঢুকিয়ে দিয়ে সেখানেও ডিস্টারবেন্স তৈরি করছে। আমি দেখেছি শিল ভক্তি প্রজ্ঞান কেশব গোস্বামী মহারাজ এনাদের কথাবার্তায়, গুরু মহারাজ, প্রভুপাদের গণ এনাদের কথাবার্তায়, যে প্রভুপাদ তখন তো এসে এইসব অপসম্প্রদায়ের বিরুদ্ধে প্রথম বললেন, তার আগে এইভাবে কেউ বলেন নাই। সেই সময়ে এইরকম কথা আর কেউ বলেন নাই। চারিদিকে সব শত্রু, সবাই দেখতে পাচ্ছে যে আমাদের ব্যবসা বন্ধ হয়ে যাচ্ছে, ধর্ম ব্যবসায় বন্ধ হয়ে যাচ্ছে। কিন্তু প্রভুপাদ কখনো কোথাও আপোষ করেন নাই। ভক্তভ্রুব সম্প্রদায়কে, ভক্তি বিরোধী সম্প্রদায়, যারা ভক্ত সেজেছে এবং ভক্তি বিরোধী সম্প্রদায়, তাদেরকে কোনোভাবে তিনি
তাদের সঙ্গে কোনো বিষয় তিনি আপোষ করেন নাই। কে শুনবে না, কে বুঝবে কি বুঝবে না, কতজন বুঝবে, তাদেরকে নিরাকরণ করার প্রচেষ্টা করলে কি রকম ভাবে শত্রু তৈরি হবে, এসব কখনো চিন্তা করেন নাই। তিনি মহাপ্রভুর কথা নির্ভীকভাবে, নিরপেক্ষভাবে, সৌতপন্থার কথা তিনি প্রত্যেককে বুঝিয়ে বলেছেন, জগতে প্রচার করেছেন। এই জন্য তিনি এই নানা মতবাদ রূপ গ্রাহক্রান্ত জনগণের উদ্ধারকর্তা শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভুর প্রকাশ বিগ্রহ, যা আজ প্রায় সময় এসছে এই পর্যন্ত থাক। জয় গুরু মহারাজ। ছাগল পত্র ভৌশিক বৈষ্ণব হয়েছে ধন্যবাদ, প্রণাম। আশা করি আগামীকাল আবার দেখা হবে। ত্রয়োদশ ক্রমাঙ্ক থেকে আমরা আবার পড়ব। 108টা শ্রী আছে প্রভুপাদের মাহাত্ম্য, সেইটা পড়লে আমরা বুঝতে পারবো প্রভুপাদ কে ছিলেন, তিনি কি বস্তু জগৎকে প্রদান করেছেন। জয় প্রভুপাদ, জয় গুরু।